আরে চল না, কিছু হবে না। স্যার এই যে আপনি যে নতুন মাল চাইছিলেন না, এইটা পুরো নতুন মাল, পুরো কড়া একদম ঝাক্কাস। হ্যাঁ ইনটেক মাল, কিন্তু ডিপ ফ্রিজের মতো ফাটাই খাইবেন। আরে বাহ, মালটা তো পুরো জোস রে, ভালো লাগছে মালটা রে পুরা। ঠিক আছে, মাল যেহেতু ইনটেক, বাড়তে কিন্তু একটু বেশি লাগবে। আরে বাবা, টাকা পয়সা নিয়ে তুই চিন্তা করতেছিস কেন? তোর মালটা যদি আমাদের স্যাটিসফাই করতে পারে, টাকা পয়সা বাড়াই দেবো আর তোকে খুশি করে দেবো। যা একটু এনজয় করতে দে আমারে। ঠিক আছে, এই শুন, স্যারে কিন্তু খুশি করে দিস, দেখিস আবার কোনো কমপ্লেন না আসে। ঠিক আছে ঠিক আছে, এনজয়। আরে আইবো না এনজয় তো করবোই। সুন্দরী বসো। তারপর কি অবস্থা? নাম কি তোমার? আমার নাম জুই। জুই, থাকো কই? এই তো পাশেই। পাশে বলতে কোন পাশে? পাশের কলোনিতে থাকি। আচ্ছা, কলোনিতে। তো জুই একটা কথা বলো তো, মানে তুমি এত সুন্দর কেন? হ্যাঁ, তোমার চোখ দুটোর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, বুঝছো? পুরাই যে ছেলেগুলো ইনোসেন্ট না, তারা তোমার চোখ দেখে তোমার প্রেমে হাবুডুবু খেতে বাধ্য, বুঝছো? তোমার আমার বহুত ভালো লাগছে। শুধু একটাই শর্ত, আমাদের যদি তুমি বেশি স্যাটিসফাই করতে পারো না, মানলো ডাবল দেবো, ডাবল, পুরো লাইফ হয়ে যাবে তোমার। তো আচ্ছা, ভালো কথা, এত প্রফেশন থাকতে এই লাইনে তুমি কেন আসছো বলো তো? আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি খুব রসিক প্রকৃতি। হ্যাঁ, রসিক তো বটেই। সত্যি বলতে কি জানো, এই হোটেলে যতজন মেয়ে সবার প্রতি আসুক না কেন, সবাইকে কিন্তু আগে আমার কাছে আসতে হয়। আগে আমি খুশি তো সব কাস্টমার খুশি। আমি হচ্ছে এদের সবার ভিআইপি কাস্টমার, বুঝছো? সবার প্রথমে আমি টেস্ট করি যে মালটা কেমন, বুঝছো না? কিন্তু এইভাবে কথা বলে শুভ নষ্ট করে তো লাভ নেই। দেখলে না কি বলে গেল, যে আমার কাছে সবসময় ভিআইপি মেয়েরা আসে। তুমিও তো ভিআইপির মতোই, বসে আছো কেন? একটু কাছে এসে বসো। আর এগুলো কি তুমি ঢেকে রেখেছো আমি বুঝলাম না। আমি তো তোমাকে ঠিকমতো দেখতেই পারছি না। খোলো না, খোলো। আসলে আমি প্রফেশনে নিয়ত একটু আনইজি ফিল করছি, আমাকে একটু সময় দিন। এখানে আসছো যখন মামুনি, লজ্জা পাইলে কোনো লাভ নেই, খুলতে তো হবেই। খোলো, খোলো বলছি। তুই তুমি এখানে কি করো? হ্যাঁ আমি, আগে বলো তুমি এখানে কেন আসতে হয়েছে তোমাকে? আমি ওই আরে আমার এক বন্ধু, মানে ও এইসব জায়গায় আসে, বুঝছো? ওরে এত নিষেধ করছে যে শালা বাসায় এত সুন্দরী একটা বউ থাকতে তুই কি মানুষ? তুই এইসব কাজের মধ্যে কেন আসিস? মানে ওনা এখানে এসে ফেসে গেছিলো, বুঝছো? আর তুমি তো জানোই যে আমি কথাবার্তায় কত পটু, তাই আর কি আমার ফ্রেন্ডকে সেভ করার জন্য এখানে এসেছিলাম, এছাড়া কিছু না। কিন্তু তুমি এই লাইনে কি করো বুঝলাম না আমি কাহিনী। তুমি যেদিন থেকে এই লাইনে আসছো, ধরো আমি সেদিন থেকে আসছি, আর কি বলবো? কেন এখন সহ্য হচ্ছে না? যখন তুমি দিনের পর দিন আমাকে এভাবে ঠকিয়ে গেছো, আমার অজান্তে এই ধরনের কাজ করে গেছো, তুমি আমাকে কতটুকু ঠকাইছো নিজে একবার ভাবো তো। আমার কেমন লাগছে যখন আমি এই বিষয়টা জানতে পারছি যে তুমি, যে আমার হাজবেন্ড এরকম একজন মানুষ যে কিনা হোটেলে মেয়েদেরকে নিয়ে রাত কাটায়। আমার কেমন লাগছে। আর আজকে তুমি আমাকে এখানে দেখে একদিনই তোমার মাথাটা এরকম হয়ে গেল। তাই তো বলি, আমার জামার মধ্যে এতটা চেঞ্জ কেন চলে আসছে হঠাৎ করে। তুমি ওই দিন ওয়াশরুমে যখন শাওয়ার নিতে গেলে, তখন তোমার ফোনটা চার্জে রেখে গিয়েছিলে, একটা এসএমএস আসে। আর সেই এসএমএসটা একটা মেয়ের ছিল, যেখান থেকে আমার সন্দেহটা ঢুকে। আর দেখো, সেই সন্দেহ থেকে আজকে আমি তোমাকে হাতে নাতে ধরেছি। আর কি বলবে তুমি? মানে আমি এরকম একটা মানুষের সাথে সংসার করতেছি, আমার এতদিন ভাবনার বাহিরে ছিল। আমি কখনো কল্পনাও করতে পারতেছি না, আমি এখনো নিজের চোখে বিশ্বাস করাইতে পারতেছি না যে আমি তোমার মতন একটা দুশ্চরিত্রা ছেলের সাথে এতটা দিন কাটিয়েছি, নিজের লাইফটাকে শেষ করে দিয়েছি। আচ্ছা, আমার মধ্যে কি কমতি ছিল যার জন্য তুমি এই হোটেলে এসে মেয়েদের সাথে রাত কাটাতে হচ্ছে তোমাকে? বলো, কি কমতি ছিল? কি সৌন্দর্যের, নাকি তোমাকে কোনো যত্নের অভাব হয়েছিল, না কিসের অভাব পেয়েছো তুমি আমার কাছে যেই জন্য তোমাকে হোটেলে এসে রাত কাটাতে হয়? রাত দিন তুমি এখন হোটেলে কাটাচ্ছ। আমি পাগল হয়ে যাচ্ছি আসলে, আমি নিতে পারতেছি না এসব। তুমি আমাকে মেন্টালি সিক করে দিচ্ছ। আসলে
জুই, আমার দ্বারা অনেক বড় একটা ভুল হয়ে গেছে। দেখো, ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? আমাকে মাফ করে দাও, আমি আজকের পরে কখনো। ক্ষমা? কিসের ক্ষমা? তুমি ক্ষমার অযোগ্য। তোমাকে যদি ক্ষমা করে দেই তাহলে আমার নিজের সাথে অন্যায় হবে। তুমি ক্ষমার যোগ্য নয়। তোমার এই নোংরা ফেসটা আমাকে আর কখনো দেখাতে আসবে না। আর খুব শীঘ্রই তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে। না না না, জুই 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 শোনা, জুই আমি আমি আর কোনোদিন করবো না। জুই, ধ্যাৎ, মালটাও গেল, হাত ছাড়ো গেল।